জনাব তারেক রহমান তিনি আগামী 25শে ডিসেম্বর আমাদের মাঝে এসে পৌঁছবেন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। জীবনানন্দ দাশের কবিতার উপমার মতো শঙ্খচিল বা শালিক হতে হচ্ছে না, একজন পরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলার মাটিতে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তারেক রহমান। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2008 সালে চিকিৎসার জন্য দেশ ছাড়েন তারেক রহমান। এরপর গড়িয়েছে কত জল, মানুষের জীবন সত্যিকার অর্থে ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে গিয়েছে। ভারত পাকিস্তান দুবার যুদ্ধে জড়িয়েছে। প্রযুক্তি নির্ভর ব্যবসায়ীরা সারা পৃথিবীর অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ে নিল। কোভিড-19 এসে মানুষকে দেখিয়ে দিল রিমোট স্থানে থেকেও কাজ করা সম্ভব। এমনকি স্বৈরাচার বলে খ্যাত শেখ হাসিনার পতনও ঘটল বাংলাদেশের মাটিতে। কিন্তু নানান রাজনৈতিক মারপ্যাচ এবং হিসেবের জটিলতায় দেশে ফিরতে পারছিলেন না তারেক রহমান। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতির বিশাল নাম তারেক রহমান। 2007 সালের 1/11-এ পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। পরের বছর কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সেখানে প্রায় 1.5 বছর লন্ডনে অবস্থান করছিলেন তিনি। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে থাকা বেশ কিছু মামলার সাজা বাতিল হয়। সেই সাথে কিছু মামলায় আইনি প্রক্রিয়ার অব্যাহতিও পান তিনি। এরপর থেকেই তার দেশে ফেরা নিয়ে জোর আলোচনা চলছিল। অন্যদিকে তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তারেক রহমানের দ্রুত দেশে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়। অবশেষে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে শুক্রবার রাতে গুলশানে ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছবেন। জনাব তারেক রহমান তিনি আগামী 25শে ডিসেম্বর আমাদের মাঝে এসে পৌঁছবেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।